বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে ৭ম রাজ্য বেতন কমিশনের গঠন। ক্ষমতার পালাবদলের পর রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া দাবি পূরণে এক ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করল নতুন বিজেপি সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যের নতুন মন্ত্রিসভার দ্বিতীয় গুরুত্বপূর্ণ বৈঠক হয়। আর সেই উচ্চ পর্যায়ের বৈঠক থেকেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একগুচ্ছ বড়সড় ও যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ঘোষণাটি হল রাজ্যে বহুল প্রতীক্ষিত ৭ম বেতন কমিশন গঠন। সাংবাদিক বৈঠকে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্র পল স্পষ্ট জানিয়েছেন, রাজ্যের সরকারি কর্মচারীদের বর্তমান বেতন কাঠামো খতিয়ে দেখতে এবং তার সম্পূর্ণ সংশোধন ও পরিমার্জন করার লক্ষ্যেই এই ৭ম রাজ্য বেতন কমিশন গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। রাজ্য সরকারি কর্মচারী এবং বিধিবদ্ধ সংস্থা, বোর্ড, নিগম, স্থানীয় সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি কর্মচারীদের বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে ৭ম রাজ্য বেতন কমিশনের গঠন। ২৬ নির্বাচনের আগে থেকে ডিএ জর্জরিত ছিলেন রাজ্য সরকারি কর্মীরা। বিজ্ঞপ্তি জারি হলেও প্রত্যেক রাজ্য সরকারি কর্মীদের কাছে পৌঁছয়নি ডিএর টাকা। তারই মাঝে ভোট প্রচার মঞ্চ থেকে পদ্ম শিবিরের সংকল্পপত্রে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ক্ষমতায় আসার ৪৫ দিনের মধ্যে কার্যকর হবে ৭ম বেতন কমিশন। তার ফলে বেতন পরিকাঠামোয় বদল আসবে। सभी सरकारी कर्मचारियों व पेंशन भोगियों के लिए डीए सुनिश्चित किया जाएगा और 45 दिन के अंदर ही 7वें वेतन आयोग को लागू कर सभी कर्मचारियों का सम्मान करने का काम नई बनने वाली भारतीय जनता पार्टी की सरकार करेगी। এমনকি এ রাজ্যে নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যবাসীর উদ্দেশ্যে যে সমস্ত গ্যারান্টির কথা ঘোষণা করেছিলেন, তার মধ্যে সরকারি কর্মচারীদের জন্য এই ৭ম বেতন কমিশন গঠন ছিল অন্যতম শীর্ষ অগ্রাধিকার। গত ৪ মে প্রকাশিত ভোটের ফলাফল অনুযায়ী রাজ্য সরকারের পালাবদল হয়েছে। প্রথমবার বাংলার ক্ষমতায় বিজেপি সরকার। গত ৯ মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। তার ঠিক ৯ দিনের মাথায় দ্বিতীয় বৈঠকে ৭ম পে কমিশনের সায় দিল রাজ্য মন্ত্রিসভা। সাধারণত ১০ বছর অন্তর কেন্দ্র ও রাজ্য পে কমিশন গঠন করে। রাজ্যের ৬ষ্ঠ পে কমিশনের মেয়াদ শেষ হয়েছে ২০২৫ সালের ৩১শে ডিসেম্বর। রাজ্য মন্ত্রিসভা ৭ম পে কমিশনের শিলমোহর দেওয়ার পর বেতন বৃদ্ধির অঙ্ক নিয়েও চলছে জল্পনা। কারণ পে কমিশনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল ফিটমেন্ট ফ্যাক্টর। বিশেষজ্ঞদের মতে কেন্দ্র ও রাজ্যের সামঞ্জস্য রাখলে ফিটমেন্ট ফ্যাক্টর থাকবে ২.৯১ থেকে ৩.১৫-এর মধ্যে। তার ফলে বর্তমানে যার বেসিক ১৮,০০০ টাকা তা বেড়ে হতে পারে ৫২,০০০ থেকে ৫৬,০০০-এর মধ্যে। ফলে ৭ম পে কমিশন কার্যকর হওয়ায় রাজ্য সরকারি কর্মীদের ভাগ্য খুলল নিঃসন্দেহে। সোমবার নবান্নে সাংবাদিক সম্মেলনে মন্ত্রী অগ্নিমিত্র পল জানান, কর্মচারীদের আর্থিক সুযোগ সুবিধা বৃদ্ধির রূপরেখা তৈরি করতে সরকারের তরফে খুব দ্রুত একটি উচ্চ পর্যায়ের বিশেষ কমিটি বা কমিশন গড়ে তোলা হবে। নবান্নের এই সিদ্ধান্তের পর রাজনৈতিক মহল মনে করছে, নির্বাচনের সময় দেওয়ার সেই হেভিওয়েট প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করল রাজ্যের নতুন সরকার। রাজ্য সরকারি কর্মীদের একাংশ সরকারের এই দ্রুত ও ইতিবাচক পদক্ষেপে অত্যন্ত খুশি। প্রশাসনিক মহলের মতে এটি অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ একটি নতুন বেতন কমিশন কেবল কর্মরত বা অবসরপ্রাপ্ত কর্মচারীদের মাসিক আয়ের ওপরই ইতিবাচক প্রভাব ফেলে না, বরং তাদের ভবিষ্যৎ, অবসরকালীন আর্থিক নিরাপত্তা, বাজারে ব্যয়ের সক্ষমতা এবং দীর্ঘমেয়াদী পারিবারিক আর্থিক পরিকল্পনার ওপরও গভীর ও সুদূর প্রসারী প্রভাব বিস্তার করে। রাজ্যের নতুন সরকারের এই মাস্টার স্ট্রোক কর্মচারীদের ক্ষোভ প্রশমনে বড় ভূমিকা নেবে নিঃসন্দেহে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।